আমরা চাই কোরআনের রাজ কায়েম হোক। এই ধরনের অন্যায় থেকে আমরা বেঁচে থাকার জন্য আমরা যেন নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসেবে আল্লাহর কাছে জাহির করতে পারি, এই প্রচেষ্টা চালানোর জন্য, কোরআন থেকে অন্যায় অবিচার দুর্নীতি দূর করার জন্য নিজে আগে এ থেকে মুক্ত হতে হবে, ঠিক না? যদি মুক্ত নিজেকে করতে পারি, সমাজকে করতে পারি, রাষ্ট্রকে করতে পারি, তাহলে সোনালী সমাজ হবে, সোনালী বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে, বুঝছো না? আর এইগুলো রেখে সোনার বাংলাদেশ কোনো দিনও সম্ভব না। সোনার বাংলাদেশ করতে হলে নিজেকে সোনায় মোড়ানো করতে হইব। নিজেকে সোনায় মোড়ানি করতে হলে নিজেকে একটু কষ্ট করতে হইব। এই কষ্টের নাম হয়েছে আমরা এই যে আপনাদেরকে চেষ্টা করতেছি যে আসুন আমরা মিলেমিশে সমাজকে সুন্দর করি, রাষ্ট্রকে সুন্দর করি। একা সম্ভব না। সকলের ঐক্যমতে সরকার লাগবে, ঐক্যমতে প্রতিষ্ঠা লাগবে, ঐক্যমতে সমাজ লাগবে, তাহলেই সম্ভব। তাইলে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। আমরা মুসলমান হিসেবে আখিরাত বিশ্বাসী না? আখিরাতে বিশ্বাসী হওয়ার জন্য তো দুনিয়ায় সার্ভ করতে হইব নাকি? দুনিয়াকে পরিপূর্ণ করতে হইব। তা আমরা চাই এখন সমাজ সুন্দর হওয়ার জন্য উপযুক্ত সময়। এখন আমরা চাই এই সমাজকে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের সমাজ হোক, কোরআনের রঙে রঙিন হোক এই সমাজ। আপনারা চান তো নাকি? আচ্ছা, এই দাওয়াতে মূলত দেওয়ার জন্য আসছে। আপনাদেরকে কষ্ট দিলাম 1 মিনিট, এই জন্য সময় দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ। আমরা সামনে আপনাদের দেখবো, অবশ্যই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য আপনারা সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য।